আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে কুক টু ইট টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের আজকে মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে আটা দিয়ে তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিতে। প্রথমে আমি একটা বাটিতে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজে থাকলে আপনারা 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। তো ডিমের সাদা অংশের সাথে আমি এখানে চিনি অ্যাড করছি 1/3 কাপ, তেল দিচ্ছি 1/4 কাপ, দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। তারপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে হ্যান্ড উইক্স দিয়ে এবং ডিমের কুসুম আলাদা না করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে পারবেন। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি 30 সেকেন্ড, তারপর আবার ডিমের কুসুম দিয়ে মিশিয়ে নিচ্ছি 30 সেকেন্ড, মানে মোট 1 মিনিট আমি ভালোভাবে বিট করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। অনেকেই বলে থাকেন যে ডিমের ফোম না হলে কেক ভালো হয় না, কিন্তু ডিমের ফোম ছাড়াও এই কেকটা খুবই ভালো হয়। আপনারা এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। তো এখন নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আটা নিয়েছি। কেউ যদি এভাবে না বুঝেন তাহলে 1 কাপ আটা নিয়ে সেখান থেকে 2 টেবিল চামচ আটা উঠিয়ে নেবেন। এখানে কোনো প্রকার বেকিং সোডা, বেকিং পাউডারের প্রয়োজন পড়ে না, এমনিতেই কেকটা ফুলে ওঠে। এখন ডিমের মিশ্রণের সাথে আমি চেলে নেওয়া আটাটা 2 বারে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে একটা 4 কোনা মোল্ড নিয়ে নিলাম। 4 কোনা মোল্ডে লেখালেখির কাগজ বিছিয়ে তাতে তেল ব্রাশ করে কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন চুলার মধ্যে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। সিলভারের হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তাতে 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি হাই হিটে। 5 মিনিট হাই হিটে প্রিহিট করার পর তারপর মোল্ডটা দিয়ে দিলাম। কেকের মোল্ডটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন 40 মিনিট বেক করে নেব। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেলে কেকটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা একদম পারফেক্টলি ডান হয়েছে, খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন চুলা থেকে তাড়াতাড়ি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। যখন আপনারা কেক বেক করতে যাবেন, কেক বেক করা হয়ে গেলে আপনারা চুলা থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন, না হলে কেকটা চুপসে যাবে। এখন চারিদিকে আমি ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নেব এবং লেখালেখির যে কাগজটা আছে সেটা উঠিয়ে নেব। মাশাআল্লাহ, কেকটা খুব সুন্দর হয়েছে এবং সফট স্পঞ্জি হয়েছে। আটা দিয়েও যে এত ভালো কেক বানানো যায় তাই এই রেসিপি ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি এখন কেটে দেখিয়ে দিব এর ভেতরটা কেমন হয়েছে। একদম মসৃণ এবং জালিদার হয়েছে এবং খেতেও খুবই মজা। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া আটা দিয়ে এত সুন্দর কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আর কারো বাসায় সবসময় ময়দা থাকে না, সবার বাসায় আটাটা অ্যাভেলেবেল, তাই আটা দিয়ে এই কেকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।